पंचम श्लोके वर्णनस्य तो एवदातु मुनयः प्रातर्भूतहुताग्रयो सत्कृतं श्रुतमासि प्रपच्छूरिदुमादरात् বলছেন প্রাতঃকালে সেই সৌনকাদি ঋষিগণ ঘৃতাহুত অগ্নিতে আহুতি প্রদান করিয়া সমাদৃত আসনপবিষ্ট শ্রী ব্যাসশিষ্য মহাভাগবত শ্রী সুত গোস্বামীকে আদর করিয়া এই কথা জিজ্ঞাসা করিলেন। প্রত্যহ নিত্যক্রিয়া ভাগবত অর্চন প্রতিপালনে এই সৌনকাদি ঋষিগণ হরিক্ষেত্র তথা সেই নৈমিষারণ্যে যে সহস্র বৎসর বিষ্ণু আরাধনার কোন বৈদিক বা কোন শারীরিক সুফল লাভের আশায় নয়, সমাগত কলি থেকে নিষ্কৃতি পাবার জন্য, কলির প্রভাব থেকে রক্ষালাভ করবার জন্য ব্রহ্মার নির্দেশ অনুসারে সেই শ্রীক্ষেত্র হরিক্ষেত্র তথা নৈমিষারণ্যতে নিত্য হোমাগ্নিতে আহুতি প্রদান করে ভগবান যজ্ঞেশ্বর হরির উপাসনা করতে লাগলেন। এই দিন, যেই দিনের কথা আজ ভাগবত বর্ণন করেছে, প্রাতঃকাল সূর্য উদয়ের মুহূর্ত প্রভাত, সেই প্রভাতকাল উপনীত হলে সত্যগুণের উপস্থিতি হেতু সাধকগণ ওই প্রভাতকালে উপাসনা করে। যে কোনো সাধকের কাছেই সত্যগুণের মুহূর্তটা খুব মূল্যবান। কেন কি সত্যগুণের মুহূর্তে আমাদের মন এবং ইন্দ্রিয়গণ সকল সময় সংযম থাকে। সত্যগুণেই সংযম, সত্যগুণেই দান, দয়া, ব্রত, উপাসনা। রজস্তম গুণেতে উপাসনা হয় না। তাই যারা সত্যগুণে বিরাজকারী সাধুগণ এই প্রভাত মুহূর্ত অর্থাৎ সূর্যোদয় মুহূর্তে তাদের শক্তি বৃদ্ধি হয়। এই সময় তারা উপাসনা আদি ব্রত পালন করে। আর যারা রজগুণে বিদ্যমান তাদের এই দ্বীপ্রভর মুহূর্তে শক্তি বৃদ্ধি হয়, ক্রিয়াশীল হয়। তারা এই দ্বীপ্রভার কালেতে কর্ম করে। আর যারা তামসিক তথা নিশাচর মধ্যরাত্রিতে শক্তি বৃদ্ধি হয়, তারা দিনের বেলায় কোনো কর্ম করতে পারে না, তারা নিশাকালেতেই কর্ম আদি করে। সাধুগণের কাছে তাই প্রভাতকালটা অতীব সাধনার এবং খুব গুরুত্বপূর্ণ। কেন কি জীব মাত্রই আহার নিদ্রার বশীভূত। জীব শরীরকে ধারণ করে রাখতে বলে আহারের প্রয়োজনীয়তা আছে, আহার পরিত্যাগ করা যাবে না, এবং নিদ্রার প্রয়োজনীয়তা আছে। সাধন পর্যায়েতে আহার নিদ্রাকে যথাযথ পালন করা কর্তব্য। নিরাহার করাটাও তামসিকতা, আবার অত্যাহার করাটাও তামসিকতা। অনাহার এবং অত্যাহার দুই সাধকের কাছে বর্জনীয়। অত্যাহার এবং অনাহার দুইতেই
সাধকের চিত্ত উদ্বিগ্ন তথা চঞ্চল করে। সেই কারণে ভগবান বলছেন যুক্ত্যাহার বিহারস্য, সাধনকারীকে যথাযথ পরিমাণে এবং যথাযথ উপযুক্ত সময়ে আহার করা কর্তব্য। তাই এই সত্যগুণ পালনকারী সাধকগণ এই নিদ্রার বশীভূত যদিও হন রাত্রি তথা নিশাকালে, তাদের কর্তব্যই যারা সাধন করতে চান, যারা ভাগবত ভক্তি হৃদয়ে ধারণ করতে চান, তাদের জন্য, অন্যত্র না। অন্যত্রদের কথা বলছেন না, সাধুর কথা বলছেন। যারা শাস্ত্র অনুশীলন করতে চান তাদের কর্তব্য মাত্রই নিশা অবসানে গাত্রোত্থান করেই ভগবানের সম্মুখে প্রার্থনা করা। তমগুণ প্রভাবে এই নিশাকাল উপনীত হলে আমাদের ইন্দ্রিয়গণ মনেতে প্রবেশ করে, মন ক্রিয়াশীল থাকে, কিন্তু ইন্দ্রিয়ের নিস্তেজতা কারণে, নিষ্ক্রিয়তা কারণে আমাদের বাহ্য স্ফূর্তি থাকে না। তথা তমগুণ প্রভাবে আমরা মৃত্যুর সম্মুখে উপনীত হই, এমনকি মন ও সুষুপ্তি দশা প্রাপ্ত হয়। আবার যখন প্রাতঃকালেতে সূর্যের আলো আমাদের নেত্রে উদ্ভাসিত করে, সূর্যের কিরণটাই হচ্ছে করুণা, তার কিরণরাশি যদি আমাদের নেত্রকে উদ্ভাসিত করে, তবে আমাদের নেত্র আবার একটি দিবস দেখার সৌভাগ্য লাভ করে। একটা দিন দেখার সৌভাগ্য, অর্থাৎ একটা দিন আমাদের কাছে একটা সুযোগ। দুর্লভ মনুষ্যদের কাছে একটা দিন মানে একটা বড় সুযোগ। আগামী একটা দিন আমরা সবাই লাভ করতে পারবো কিনা কেউ জানি না। নিশাকালে নিদ্রা আচ্ছন্ন হলে কীট পতঙ্গ দংশন আমরা অনুভব করতে পারি না। মশা কীট পতঙ্গ কামড়ালে আমরা জানি না, কেন? আমাদের সুষুপ্তি দশায় আমরা বাহ্য স্ফূর্তি লয় করি। একদম মৃত্যুর নিকটে গিয়ে আমরা উপনীত হই। নারায়ণ স্বয়ং হরি করুণা করে শুদ্ধ স্বরূপে আবির্ভূত হয়ে তার অল্পমালা দ্বারা আমাদের চিত্তের সমস্ত অপবিত্রতা তমসা নির্মূল করে কিরণ করুণা দ্বারা আমাদেরকে পবিত্রতা দান করে। সেই জন্যে নেত্র উন্মিলন করেই আমাদের কৃত্য ভগবানের কাছে আসা, তার কাছে প্রার্থনা করা। সাধক মাত্রেই নিদ্রাভঙ্গে ভগবত স্মরণ করাই, উঠে বসে মাত্রই ভগবানকে স্মরণ করতে হবে, তথা মঙ্গলাচরণ বন্দনা। কারণ এই একটা মুহূর্ত এই সাধনের দ্বারা আমরা সম্পূর্ণ দিনের সাধন নির্ভর করি। প্রাতঃকালে ভগবত পাদ পদ্মে যদি আমরা প্রার্থনা করি, হে করুণাময় প্রভু, কৃপাপূর্বক যদি একটি সুযোগ, একটি দিন আমাকে পুনরায় দান করা হয়েছে, তবে এই দিনটি যেন যথাযথভাবে তোমার সেবায়, তোমার স্মরণ কীর্তনে নিয়োজিত হয়। ভক্ত মাত্র ভগবানের কাছে এটাই প্রার্থনা। তাই নৈমিষকারণে উপনীত ঋষিগণ যারা ভগবত পাদ পদ্ম লাভের আশায় সর্বকিছু পরিত্যাগ করে বলিগমন করেছে এবং নিজেদেরকে কলির জবাহার থেকে রক্ষার জন্য প্রত্যহ বিষ্ণু যজ্ঞের আরাধনার দ্বারা যজ্ঞেশ্বর হরির প্রসন্নতা চাইছে, তারা নিদ্রাভঙ্গে গাত্রোত্থান করে পবিত্রতা লাভ করে যজ্ঞে আহুতি দিয়ে হরির কাছে প্রার্থনা করতে লাগে। আর ভগবানের কাছে প্রার্থনা করলে কি হয়? তার করুণা শক্তি স্বরূপ চলন্ত বিগ্রহ তথা বৈষ্ণবকে তিনি সাধকের নিকট প্রেরণ করেন।
কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধু জনার সঙ্গ। যারা শরীর ধারণ করে আছে, শরীর ধারণ করা জীব মাত্রেই কাম ক্রোধাদি ষড়ঋতু অবশ্যই আছে। যারা এই মায়ার দ্রব্য ব্যবহার করে তারা কখনোই নিরপেক্ষ হতে পারে না। তাই এই কাম ক্রোধকে চিরতরে বিনাশ করা জীবের পক্ষে সম্ভব নয়। যদিও জ্ঞানীগণ মুক্তি কামনাতে কাম ক্রোধকে অবদমন করতে চান, কিন্তু এই মুক্তি আকাঙ্ক্ষাও একটা কামনার অন্তর্গত। সুতরাং কামনার ঊর্ধ্বে যাবার ক্ষমতা জীবের নাই। তাই ঠাকুর মহাশয় বলছেন, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকে। যদি আমাদের কামনা অগ্নি আমাদেরকে দাবদাহিত করে, তবে আমরা কার নিকট ছুটে যাব? যেমন শরীরে অগ্নি প্রজ্বলিত হলে তাকে জলের নিকট গমনের জন্য অনুরোধ করতে হয় না, ভাই তোমার গায়ে জল লেগেছে, আগুন লেগেছে, জলের কাছে যাও, তাকে জানাতে হয়। তার সর্বাঙ্গ জ্বলনি তাকে শীতলতার দিকে আকর্ষণ করে। যদি কেউ বলে ভাই তুমি একটু বসো, আমি ঘটি বাটি করে জল বই এনে দিই, সেই কাল পর্যন্ত অপেক্ষা তার কাছে সহন হয় না। এই তীব্র ব্যাকুলতা কিসের জন্য? শীতলতার সংস্পর্শের জন্য। তবে শাস্ত্র নির্দেশ দিচ্ছেন কার নিকট গমন করতে হবে? তিনি হলেন গুরু। উপহার পানি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু উপাশ্রিত দমানুসরতি। হাতে উপহার নিয়ে সেই গুরুর নিকট গমন করতে হবে। কেমন না? যিনি ব্রহ্মে স্নাতক, অর্থাৎ যিনি ব্রহ্মময়ত্ব লাভ করেছে, সাক্ষাৎ চিদানন্দময় ব্রহ্মস্বরূপ অনন্ত মাধুর্য ঐশ্বর্যের পরাকাষ্ঠ মূর্তি স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন হরি। তার সেবায়তে তন্মীনতা প্রাপ্ত হয়েছে। সেই সেবক তথা হরির ঐকান্তিক পৃষ্ঠ সাক্ষাৎ হরি। সাক্ষাৎ হরির সমস্ত শাস্ত্র। যিনি হরির ঐকান্তিক পৃষ্ঠ এবং সর্বশাস্ত্রের বিশারদ, সর্বসংশয় হচ্ছে। শিষ্যের মুখে প্রশ্ন জিজ্ঞাসা করবার সময় নাই, তিনি অন্তরস্থিত ভাবনা অনুসারে তাকে উপদেশ দান করে দেন। অর্থাৎ সর্ব অন্তর্যামী, শিষ্যের সর্ব প্রশ্নের সর্বমীমাংসা প্রদানকারী সদ্গুরু। হাতে করে উপহার নিয়ে যেতে বলছে। উপহারটা কি? না, তীব্র শরণাগতি। গুরুর কাছে জাগতিক কোনো বস্তু নিয়ে যেতে হবে না। তিনি জগতের বস্তু লাভের জন্য আপনাদের কাছে আসেন নাই। কেন এসেছেন? অপ্রাকৃত জগতের কথা জানা। সুতরাং জাগতিক বস্তুর কোনো প্রয়োজনীয়তা তার নাই। ফল ফুল মিষ্টি মালা ভূষণ আসন বস্ত্র এগুলোর উপঢৌকন মাত্র। এর তত্ত্বে গভীরে কি আছে? এর গভীরে আছে কায় মন বাক্য। উপহার পানি, হাতে উপহার নিয়ে যেতে বলছেন কি? কায় মন বাক্য রূপ উপহার। গুরুর পাদ পদ্মে শরীর অর্পণ। কায় কিসের দ্বারা? ষষ্ঠাঙ্গ স্বরূপে তাকে প্রণামের দ্বারা। কাকে প্রণাম করতে হবে? যিনি গুরু। গুরুই প্রণাম্য, গুরুই হরি, হরি গুরু। গুরু ব্যতীত অপর কেউ প্রণাম্য নয়। লঘু কখনো প্রণাম্য হতে পারে না। লঘু প্রণামের অধিকারী নয়, অধিকারী গুরু। গুরুকে প্রণাম করতে হবে। কেমন? সর্বান্তকরণে, অর্থাৎ সম্পূর্ণরূপে দণ্ডবৎ প্রণামের দ্বারা তাকে শরীর অর্পণ এবং মনে মনে তার পাদ পদ্মে প্রার্থনার দ্বারা মন অর্পণ তথা বাক্যে স্তুতি সম্ভাষণের দ্বারা বাক্য অর্পণ। এই কায় মন বাক্য উপহার নিয়ে গুরুর নিকট যেতে হবে। তবে কি হবে? না, উপদেশারী তিনি আমাদের যথাযথ কল্যাণের কথা উপদেশ দেন এবং
তাকে উপাসনা করতে হবে, পূজা করতে হবে। কেমন করে পূজা করতে হবে? না, এই তৃতীয় তেজ মরুদ গৌর পঞ্চভূতময় গঠিত শরীর দ্বারা, সেই পঞ্চভূতময় গঠিত শরীর তার পাদপদ্মে অর্পণ হেতু প্রথমে তেজ প্রতিনিধিত্ব স্বরূপ অগ্নি, ভূমি প্রতিনিধিত্ব স্বরূপ ধূপ এবং বরুণ অর্থাৎ জল প্রতিনিধিত্ব স্বরূপ কালীশঙ্খ তথা বায়ু প্রতিনিধিত্ব স্বরূপ চামর এবং শব্দ প্রতিনিধিত্ব স্বরূপ শঙ্খ বাদনের দ্বারা এই তৃতীয় তেজ মরুদ বোম দ্বারা সম্পূর্ণরূপে এই প্রাপঞ্চিকত্ব লয়প্রাপ্ত করে অপ্রাকৃত চিন্ময় দেবীর সেবা কামনা করতে হবে। এই প্রাপঞ্চিক পঞ্চভূতের অন্তর্গত শরীর তার পাদপদ্মে অর্পণ করে অপ্রাকৃত চিন্ময় সেবা অনুকূলের শরীর তার কাছে প্রার্থনা করতে হবে। তাই গুরুর উপাসনা, গুরুর আরতি, এই বলছেন শাস্ত্র। আর কি বলছেন? তমাম সরতি। শুধু উপাসনা করেই সমাপ্ত হওয়া যাবে না, যেই প্রকার তিনি আদেশ করবেন সেই প্রকার অনুসরণ করতে হবে। যেমন যেমন গুরু চলবেন, শিষ্যকে সেইটা দেখে শিখে নিয়ে ওই রকম এরকম চলতে হবে। গুরু যদি গায়ে যায়, শিষ্যও গায়ে যাবে। গুরু বাই গেলে শিষ্যও বাই যাবে। কেন না? বগিগুলোকে ইঞ্জিনের সাথে যুক্ত হতে হবে। বগি যেদিকে যাবে, ইঞ্জিন যেদিকে যাবে, বগিগুলো সেদিকেই যাবে। এটা হলো তমানুসরণ। অনুগমনটাই গৌরীয়দের পন্থা। অনুগমন কার? গুরু। গুরুর অনুগমনকারী হচ্ছে শিষ্য। নির্বিচারে তিনি গুরুকে অনুসরণ করেন, তার দ্বারা কি হবে না? তার সেই উপদেশ প্রতিপালনেতে, তার প্রসন্নতা বিধানেতে শুদ্ধ ভক্তি হৃদয়ে স্ফূর্ততা লাভ। তাই এই যজ্ঞক্ষেত্রে দৈব ভগবত অনুগ্রহে, দৈবক্রমে ভগবত অনুগ্রহে এই যজ্ঞ বাসরতে স্বয়ং সাক্ষাৎ হরিমূর্তি, হরিপৃষ্ঠ মূর্তি শ্রী সুত গোস্বামী পাদ, যিনি ব্যাস শিষ্য, ব্যাসদেবের শিষ্য, তিনি এসে উপনীত হলেন। উপনীত হলে কি হলো না? এই যে ক্রিয়ার দ্বারা এত সময় তারা উপাসনা করছিলেন, সেই সমস্ত ক্রিয়াকর্মগুলোকে পরিত্যাগ করে ছুটে আসলেন সকলে সেই সুতপাদের কাছে। অর্থাৎ ভগবত অর্চন করার কালে যদি ভাগবত ভক্ত গৃহে এসে উপনীত হয়, সাধক মাত্রই সর্বকর্ম পরিত্যাগ পূর্বক ভাগবত ভক্তকে সম্ভাষণ করাই উত্তম। কারণ ভাগবত ভক্তের হৃদয়েতেই স্বয়ং ভগবান বিরাজ করে, তাকেই স্বয়ং ভগবানের প্রতিনিধি জানতে হবে। তাই যে মুহূর্তে হরিভক্ত পরাকাষ্ঠা মূর্তি ছিল, সুত গোস্বামী পাদ এসে যজ্ঞশালায় উপনীত হলেন। সঙ্গে সঙ্গে শৌনকাদি সমস্ত ঋষিগণ যজ্ঞ সমাপ্ত করে সুত গোস্বামী পাদকে এসে প্রণতি করলেন এবং দিব্য আসনে উপনীত করে বাদ্য অর্ঘ দ্বারা ওই প্রকার গুরুর পূজা করলেন। গুরুর পূজা দ্বারা তার প্রসন্নতা বিধান করতে চেষ্টা করলেন। যদি তিনি এই সমস্ত ঋষিগণের আচরণ তথা সম্ভাষণে প্রসন্ন হলেন, তবে হরিভক্তের সম্পত্তি হচ্ছেন হরি। তোমার হৃদয়ের ধন দিলে তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। আর কারণ দেওয়ার সামর্থ্য নাই, দেওয়ার সামর্থ্য হরিভক্তেরই আছে। হরি তার হৃদয়ের ধন, হৃদয়তেই হরি বিদ্যমান। সুতরাং যদি ভক্ত কখনো সাধকের প্রতি প্রসন্ন হন, তাহলে তাকে কখনোই অর্থ সম্পদ রূপ বিষয় বৈভব দেন না। প্রকৃতি বস্তুগত জগতের কোনো মান প্রতিষ্ঠা বৈভব দেন না। তাকে সংসার থেকে নিষ্কৃতি দিয়ে হরিপাদ পদ্মের সেবা প্রদান করেন। তাই ভক্তকে কল্পতরু হতেও শাস্ত্র শ্রেষ্ঠ বলছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো।
বাঞ্ছাকল্প তরু হতেও তিনি শ্রেষ্ঠ। কেন না, যদি শিষ্য সাধক গুরুকে পূজা করে গুরুর প্রসন্নতা বিধান করে তার কাছে কোনো ক্ষয়িষ্ণু নশ্বর জাগতিক সুখ প্রার্থনা করে, গুরু মূর্খ বলে তাকে সেই বস্তু দেয় না। ছোট বাচ্চা যদি মায়ের আঁচল ধরে চিৎকার করে কাঁদে, আমি এটা খাবো এটা খাবো, মা কখনোই তাকে বিষ বস্তু কিনে দেয় না। যার বিষক্রিয়া আছে শিশু বোঝে না, শিশু বোধহীন, শিশুর কাছে ভালো মন্দের জ্ঞান নাই, যেটাই সম্মুখে পড়ে থাকে সেটা নিয়েই মুখে দিতে যায়, এটা শিশুর স্বভাব। শিশুর ইন্দ্রিয়গণের অপটুতা, মন বুদ্ধির অপটুতা পর্যাপ্ত বিকশিত না হয় ভালো মন্দ জ্ঞান শিশুতে থাকে না। তাই সম্মুখস্থ বস্তুকে শ্রেষ্ঠ বুদ্ধি করে, ও কি সুন্দর কি ভালো, আমি এটাই চাই, আমার এটাই লাগবে, চিৎকার করে প্রদান করতে থাকে। কিন্তু পিতামাতা কখনোই তার স্বাস্থ্যহানিকর বা তার অকল্যাণকর বস্তু প্রদান করে না। সেই প্রকার শিষ্য বাৎসলতা গুরুর একটা স্বরূপ। গুরু মাত্রে শিষ্যের প্রতি অনুগ্রহকার শক্তি সঞ্চারিত থাকে। গুরুর মধ্যে এই শক্তি সর্বদা ক্রিয়াশীল থাকে। কি শক্তি? না, শিষ্যের অনুগ্রহকারী শক্তি। তিনি না চাইলেও তার আচরণের দ্বারা, তার বকাঝকার দ্বারা, তার গালিগালাজের দ্বারাও শিষ্যের বাস্তবিক কল্যাণই বিধান হবে। ভৎসনা অথবা প্রীতি, গুরু যাই প্রকার আচরণ শিষ্যের সাথে করুন না কেন, তাতেই শিষ্যের প্রকৃত এবং পারমার্থিক কল্যাণ বিধানী হয়। কারণ কল্যাণ ছাড়া তিনি কখনো অকল্যাণ করতে পারেন না। যাই করেন তাই কল্যাণের জন্যই করেন। বাস্তবিক দিক থেকে দেখে যদি শিষ্যের মধ্যে এমন বুদ্ধিও আসে, হায় হায় গুরুদেব আমাকে এমন বলছেন এমন করছেন, তবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সদ্গুরু কখনো অকল্যাণ করতে পারেন না, অসমর্থ। বিষয়ী লোক যেমন কল্যাণ করতে অসমর্থ, সদ্গুরু তেমন অকল্যাণ করতে অসমর্থ। তার দ্বারা সেটা সম্ভব না, তার এই সামর্থ্য নাই, অকল্যাণ করবার শক্তি গুরুতে নাই। তিনি সর্বদাই পরম কল্যাণময়, পরম করুণাময়, পরম দয়াময়। তাই এই সুত গোস্বামী পাদ উপনীত বলে সমস্ত ঋষিগণ একত্রিত হয়ে হরিযজ্ঞ সমাধা করে তারা ছুটে এসে তাকে প্রণতি দণ্ডবৎ সম্ভাষণমূলক বাক্য বললেন। কেন না, তিনি স্বয়ং ব্যাস শিষ্য, সাক্ষাৎ ভগবানের কলাবতার পরাকাষ্ঠা মূর্তি ব্যাসদেব। সেই ব্যাসদেবের শ্রীমুখে তিনি এই পরতত্ত্বকে অবগত হয়ে এসেছেন। স্বয়ং শিষ্যের মধ্যে গুরু শক্তি করুণা করে অবতীর্ণ হন। যিনি শিষ্যকে আত্মসাৎ করেন, শিষ্যের মধ্যেই গুরু বিদ্যমান থাকেন। তাই সুত গোস্বামীর মধ্যেই যেন সাক্ষাৎ ব্যাসই অবতীর্ণ হয়ে আছেন। সুত গোস্বামীর হৃদয়তে যেন সাক্ষাৎ ব্যাসই এই পরাকাষ্ঠা ভাগবত মহিমার কথা আজ কীর্তন করতে চলেছে। তাই আহ্বান, আসন, বাদ্য দ্বারা সুত গোস্বামীকে যথোচিত প্রকারে পূজন করলেন এই নৈমিষকান নিবাসী শৌনকাদি ঋষিগণ। আর যদি তার প্রসন্নতা বিধান হলো, তবে পরিপ্রশ্নে না সেবয়া। গুরু সেবাটা কি? তার কাছে জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? কি জানতে হবে সাধুর কাছে, কি জানতে হবে গুরুর কাছে? আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন? গুরুদেব, আপনার শরীর সুস্থ আছে তো? আপনি ভালো আছেন তো? আরে এগুলো তো জাগতিক বস্তুর কথা। জাগতিক বস্তুর কথা গুরুর কাছে জিজ্ঞাসা করতে হয় না। কেন? তিনি তো পারমার্থিক ভূমিকায় উপনীত। জাগতিক বস্তুগত জ্ঞান তাতে নাই। পরম গুরুপাদ পদ্ম বলছেন, বালকে আবিষ্কার করেছে, এটা গুরুর নিকট জানতে যেতে হবে না, তার কাছে জানতে হবে শ্রেয় উত্তম, আমার কিসে কল্যাণ হবে, কি কাজের দ্বারা আমার প্রকৃত পারমার্থ হবে, কল্যাণ হবে, এইটা সাধুর কাছে জিজ্ঞাসা করতে হবে। কি জানতে হবে এটাই আমরা জানি না। কি প্রার্থনা করতে হবে, কি ভাষা তাকে বলতে হবে, এইটাই আমাদের নাই। জাগতিক বিদ্যায় পাণ্ডিত্য থাকতে পারে,
জাগতিক বিদ্যায় জ্ঞান থাকতে পারে, কিন্তু গুরুর নিকটে সে কি জানতে হবে, এই জ্ঞান একমাত্র সাধকের মধ্যেই সঞ্চারিত হয়। তাই জন্য শাস্ত্র বলছে জিজ্ঞাসু শ্রেয় উত্তম। রূপ সনাতন সাতটা ভাষায় পারদর্শী, কোনো অংশে কম জ্ঞানী নন। তথাপি তারা যখন শ্রীমান মহাপ্রভুর পাদ পদ্মে উপনীত হলেন শান্তিপুরে, দন্তে তৃণ ধারণ করে ভূপতিত হয়ে দণ্ডবৎ প্রণামের দ্বারা গুরুকে পূজা করলেন। কি বললেন? কৃপা করি যদি মরে করেছ উদ্ধার, আপন ইচ্ছায় কহ হিত আমার। যদি করুণা করে তুমি আমাকে আকর্ষণ করে নিয়ে এসেছ, আমি এখানে আসবার যোগ্য নই, আমার এমন ক্ষমতা নাই যে আমি তোমার নিকট আসবো। তুমি কৃপা করে আমাকে আকর্ষণ করে এই অবধি নিয়ে এসেছ। আমি অজ্ঞ, আমি মূঢ়, সামর্থ্যহীন। যেমন বাচ্চা শিশু একলা একলা হতে পারে না, তাকে আশ্রয় নিতে হয়। যেমন লতানো গাছ একলা একলা দাঁড়াতে পারে না, তাকে আশ্রয় নিতে হয়। তেমনি এই ক্ষুদ্র তথা সংকীর্ণ বৃত্তিজাত জীব কখনোই স্বয়ং স্বতন্ত্র কিছু করতে পারে না, তাকে নির্ভর করতে হয়। কিসে? সতত বিভুর প্রতি নির্ভর করাই ক্ষুদ্রের ধর্ম। জীবের ধর্মই হচ্ছে বিভূতে নির্ভরশীলতা। বিভুই হলেন গুরু, তিনি হলেন ভারী, তাতে নির্ভর করাই সাধক মাত্রের ধর্ম। তাই তারা প্রণাম করে বলছেন, যদি তুমি কৃপা করে আমাকে আকর্ষণ করে নিয়ে এলে, তবে করুণা করে এখন আমার মঙ্গলের কথা বর্ণন করো। কি কথা? আমি কে, কেন মরে যাবে তাপত্রয়, এইখান না জানি আমি কিসে নিহিত হয়। কে আমি, কেন এখানে এসেছি, কি করতে এসেছি, কি করছি, যেটা করছি এটাই কি ঠিক করছি, আমার কি এটাই করার কর্তব্য, এর দ্বারাই কি আমার প্রকৃত কল্যাণ লাভ হবে, না আমার কোথাও ভুল হচ্ছে, আমার কিসে সংশোধন হবে, আমি যা করেছি তার প্রায়শ্চিত্ত কি, কি করলে আমার সর্বদা সর্বকার্যে মঙ্গল লাভ হবে। এই হচ্ছে গুরুর নিকট তারা জানতে চাইছে। সে কি কথা? তোমরা এত বড় বড় লোক, বাচ্চা হয় সে নয় ভুলে যেতে পারে বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, ঠিকানা। তোমরা তো বড় বড় লোক, তাতে আবার সাতটা ভাষা জানো, তাহলে তোমরা নিজেদের নাম ধাম, বাড়ি, ঠিকানা কিছুই মনে রাখতে পারো নাই। এখানে এসে বলছো কে আমি। এই কে আমি শব্দটার তাৎপর্য জাগতিক দৈহিক সম্বন্ধজাত স্থান কাল জ্ঞান নয়। কে আমি শব্দের তাৎপর্য আত্মার কথা, আত্মার স্বরূপ জানতে চাইছে। আত্মা কে? তার উত্তরে মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস, কৃষ্ণের তটস্থা শক্তি বেদাগ্যের প্রকাশ। জীব মাত্রই কৃষ্ণের অংশ। আত্মা মানে কৃষ্ণের অংশ, কৃষ্ণ বিভু, আত্মা অনু। সেই হেতু আত্মার ধর্ম বিভুর সেবা করা, অর্থাৎ কৃষ্ণ সেবা করা। কৃষ্ণের সেবার দ্বারাই আত্মার পরিপূর্ণতা, পরমার্থিক পরম কল্যাণ লাভ হয়। ইয়া হইতে যাও বৃন্দাবন, অহর্নিশি চিন্ত কৃষ্ণ নাম সংকীর্তন। এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ নামে স্থিতি। মহাপাতকের ভয় এই প্রায়শ্চিত্ত। এই গরম ঘি খেতে নির্দেশ দিলেন ব্রাহ্মণগণ, কিন্তু মহাপ্রভু আদেশ দিলেন প্রায়শ্চিত্তের বিধান। কর্মযজ্ঞের দ্বারা কখনো কর্মের প্রায়শ্চিত্তি হয় না। প্রায়শ্চিত্তের বিধানে মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি। মহাপাতকের হয় এই প্রায়শ্চিত্ত। সর্বপ্রায়শ্চিত্তই হরিনাম সংকীর্তন। হরির নাম সংকীর্তনেই সর্বকিছুর মুখ্য প্রায়শ্চিত্ত। তবে এই কথাই সৌনক আদি ঋষিগণ প্রশ্ন করছেন, আদর করিয়া এই কথা জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করছেন? সাগ্নিক ব্রাহ্মণগণ প্রাতঃকাল হইতে অবানীয় প্রভৃতি অগ্নির যোগে বৈদিক কর্মের অনুষ্ঠান করে। তাহারা নিত্য নৈমিত্তিক হোম সাধনে পারদর্শী। জিজ্ঞাসা করছেন কি? শ্রী ঋষয়োর্বাচন ত্বয়া খলু পুরাণানি সেতিহাসানি চারস্ব। হে নিষ্পাপ সুতমণি,
আপনি মহাভারত ঐতিহ্য গ্রন্থের সহিত অষ্টাদশ পুরাণ এবং যেই সকল ধর্মশাস্ত্র আছে তৎসমুদয় গুরুর নিকট হইতে অধ্যয়ন করিয়াছেন। শুধু তাহাই নয়, তাহা ব্যাখ্যাও করিয়াছেন। এখন ইতিহাস বলিতে মহাভারত যিনি কেবল অধ্যয়নই নয় কিন্তু ব্যাখ্যাও করিয়াছেন। অনগ শব্দে পাপ রহিত বলছেন হে নিষ্পাপ, অর্থাৎ পরম পবিত্র পদ। পবিত্র পদ তুমি সাক্ষাৎ করুণা করে উপনীত হয়েছে। কেন? আমাদের মতো পাপী দিগকে ত্রাণ দেবার জন্য। সেই কথা বর্ণনা বলছেন হে নিষ্পাপ অর্থাৎ অনঘ। এই অনঘ শব্দের দ্বারা এখানে সুত গোস্বামী পাপকে পাপহীনতা অর্থে পরম পবিত্র পাপ বলে বর্ণন করা হয়েছে। যেমন গঙ্গাদি নদীর অবতারণীতে সমস্ত পাপীগণ স্পর্শ মাত্র পাপ দূরীভূত হয়, তেমনি মহাভাগবত জনের উপস্থিতি মাত্র তাদের দর্শন, তাদের গাত্র সংযোজিত বায়ুর স্পর্শ দূর হতে তাদের প্রণতি, তাদের দৃষ্টি, তাদের কথা শ্রবণ, তাদের উচ্ছিষ্ট আদি গ্রহণ ইত্যাদির দ্বারা সাধকের পাপ শুধু নয়, পাপের পূর্ণরূপে বীজ পর্যন্ত উৎপাদিত হয়ে চলে যায়। গঙ্গার দর্শন মাত্র যদি হৃদয়ের পাপ নষ্ট হয়, পাপ বীজ নষ্ট হয় না। পাপ বীজ নষ্ট হয় একমাত্র ভগবত ভক্তদের মুখে কথা শ্রবণ, দর্শন এবং তার পাপস্প আদি রেণুতে ভূষণ আর তার উচ্ছিষ্ট আদি গ্রহণ। এর দ্বারা কি হয়? তিন সাধনের বল, ভক্তপদ রজ, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল। এই তিন সাধনের বল। সাধনকারীর শক্তি হচ্ছে তিনটে বস্তু থেকে আসে। ভগবত ভক্তের পদধৌত জল, তার পাদ পদ্মে ধুলা আর তার ভক্তা অবশেষ। খাবার পরে যেটা পতিত ফেলে দেয়, ওইখান থেকে কুড়িয়ে নিয়ে এসে খাওয়াটা ধর্ম। প্রসাদ পেতে গিয়ে কারোর কাছে হাত পেতে প্রসাদ চাইতে হয়, ওটা হচ্ছে সেবা অপরাধ। কেউ প্রসাদ পাচ্ছে, সাধুগণ গুরু প্রসাদ পাচ্ছে, তার কাছে গিয়ে হাত পেতে গুরুদেব প্রসাদ দিই, আমি বিশাল ভক্ত, আপনার প্রসাদ সেবা করি, আপনাকে কত প্রীতি করি, এটা দেখানো ভোজন, সহজিয়াদের কাজ। সাধক যদি প্রসাদ গ্রহণ করে উচ্ছিষ্ট নর্দমায় ফেলে দেয়, যেখানে কুকুর বিড়াল গরু ছাগলেও মুখ দেয় না, সেখান থেকে তুলে এনে খেলে নির্জনে গোপনে, তবে প্রেম লাভ হয়, অন্তর্নিষ্ঠা। বোঝা গেল? এই ঝরু ঠাকুরের পাঠিতে কালিদাস এসেছে নাম নিয়ে, ঝরু ঠাকুরকে দিয়েছেন, দূরে লুকিয়ে দাঁড়িয়ে আছেন ঝরু ঠাকুর ওনার স্ত্রীর সাথে সেই সেবা করে, প্রেমে ভরে আস্বাদন করে, এই ভগবানের নৈবেদ্য অর্পণ করে সেই প্রসাদ আস্বাদন করে যদি ফেলেছেন খানার মধ্যে গর্তে, যেখানে ময়লা ফেলে, সেখান থেকে গিয়ে কালিদাস পুড়িয়ে নিয়ে এসেছেন। এটা হচ্ছে মহা প্রসাদ। এর অর্থ এই না যে গুরুদেবকে নিবেদন করে তার মুখের গোড়ায় বসে হাত কাটতে হবে। সহজিয়াগণের কার্য সিদ্ধান্ত বিরোধী, সেবা অপরাধ। সাধক মাত্র অপেক্ষা করতে হবে প্রসাদে। যার প্রসাদ দেবেন তাকে জানতেও দেওয়া যাবে তার প্রসাদ আপনি গ্রহণ করছেন, অযাচিত ভাবে তার করুণা লাভ। এইখানে সেই কথা বলছেন যে সুত গোস্বামী পরম নিষ্পাপ, পরম পবিত্র কেন এসেছেন? আমাদের হৃদয়ের পাপ মূলকে চিরতরে উৎপাদন করে দিয়ে পরম পবিত্রতা প্রদানের জন্য। আর গুরুর নিকট হইতে তিনি সর্বশাস্ত্র অধ্যয়ন করেছেন। শুধু তাহাই নয়, তার ব্যাখ্যাও করিয়াছেন। এইখানে ইতিহাস বলিতে মহাভারত আদিকে বর্ণন করেছেন। পুরাণ শব্দে আপরিস্থান অথবা ঈশান অথর্ব সংহিতা চতুষ্ক, ইতিহাস শব্দে মহাভারত আদি অধ্যায়ন ত্রিবর্ণের প্রারম্ভ, পরন্তু অধ্যাপন ব্রহ্মণের চিরত্বকৃত্য সুত কেবলমাত্র অধ্যয়নই করেন নাই, অধ্যাপনেও ব্যাখ্যাও শুরু করেছেন। তিনি অধ্যয়নও করেছেন, অধ্যাপনাও করেছেন। অধ্যাপনা অর্থে টিকা আদি ব্যাখ্যা,
নিজে অধ্যয়ন করে আবার অধ্যাপনাও করেছে, নিজে আস্বাদন করে অপরকে দান করেছে। সাধক মাত্রে এটাই কর্তব্য, জীবনে সার্থক করি করো করো, নিজে সার্থকতা লাভ করে অপরকে সার্থকতা দান করে। এই সাধুর হৃদয়ে দয়ার কথা। মনুষ্যজ্ঞ যাজ্ঞবল্ক মনুবাদী বিংশতি ধর্মশাস্ত্র বল্লভ বলেন, জীবেশ্বর বিচারেণ দ্বিধাতে নিরূপিতা। অর্থাৎ এই পুরাণাদি বর্ণনীতে বেদে চতুষ্টয় এবং ইতিহাস আদি অর্থে মহাভারত আদি সমস্ত শাস্ত্রে যিনি নিপুণ এবং দক্ষ, সর্বশাস্ত্র বিশারদ, সর্বশাস্ত্রের জ্ঞান গুরুর কৃপায় যার মধ্যে সঞ্চারিত হয়েছে, সেই সুত গোস্বামী পাদকে শৌনকাদি ঋষিগণ সেবার দ্বারা প্রসন্ন করে সর্বশাস্ত্রের নির্যাস তার থেকে লাভ করতে চাইছে। আমাদের এমন সামর্থ্য নাই। আয়ু তো মাত্র 60 বছর, 70 বছর, 100 বছর সবার পক্ষে থাকা সম্ভব না। সুকৃতিশীল জীব মাত্র থাকতে পারে। 60-70 বছরেতে বাল্যকাল অবধিতে 15-16 বছর কেটে যায়, আর যৌবনের তাড়নায় করে আরো 10 বছর 20 বছর কেটে যায়। তারপরেতে প্রৌঢ়দশা অতিক্রম করলে বার্ধক্যে জরা ব্যাধি কীট এই সমস্ত এসে আক্রান্ত হয়। হরির কথা অধ্যয়ন, এত শাস্ত্র, এত কিছু পড়ে তার সারাংশকে সংরক্ষণ করা সাধারণ জীবের পক্ষে সহজসাধ্য বিষয় না। এক এক শাস্ত্র এক এক দিকে টেনে নিয়ে চলে যাবে, শাস্ত্রের জালে পা দিলে ধাঁধা লেগে যাবে। তাই তারা একত্রিত হয়ে গোস্বামী পাদের কাছে প্রার্থনা করছেন, আপনি আমাদের এই সমস্ত কিছুর নির্যাস, মানে একদম মূল নিজ বস্তুটা আমাদেরকে দান করুন। আমরা কোন শাস্ত্র অধ্যয়ন করতে পারি নাই, কোন শাস্ত্র অধ্যয়ন করতে পারবো না। কিসের দ্বারা কল্যাণ হয় না হয় কিছুই জানি না, মূর্খ জ্ঞানী, একদম অবধ জ্ঞানহীন মূর্খ বুদ্ধিতে আমাদেরকে এই উপদেশ দান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে